এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কাজ তো দারুণ ভাবে চলছে দেখছি। এইসব কাজটা ছেড়ে এখানে চলে আয় তাড়াতাড়ি। আয় বলছি, আয়। কি হলো, কথা কানে যাচ্ছে না নাকি? তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি আয়। স্যার, কে আপনারা এখানে কেন? এই এরিয়ার লোক না জিজ্ঞেস করেই আসবে। আর এসব বাদ দাও, এটা বলো যে এইসব কাজ কাকে জিজ্ঞেস করে করছো? সব পারমিশন আছে। পিডব্লিউডি আর ইবি ডিপার্টমেন্টের সবার কাছ থেকে লিগ্যাল পারমিশন নিয়েছি আমি। আচ্ছা, সরকারের কাছে তো পারমিশন নিয়ে নিলে, আমার কাছে পারমিশন নিয়েছো? আমাকে কমিশন না দিয়ে এখানে কাজ করছো, এটা জেনেও চুপ করে থাকলে আমার সম্মান থাকবে? ইয়ার কি করছেন নাকি? গভর্নমেন্টের কাছ থেকে সমস্ত পারমিশন নিয়ে বিল্ডিং বানাচ্ছি, আপনাকে টাকা দেবো কেন? দেখো ভাই, এইসব কিছু তুমি বুঝবে না। তোমার উপর মহলে যে বসে আছে তাকে ফোন করে আমি এসেছি এটা ওকে জানিয়ে দাও, উনি ঠিক বুঝতে পারবেন। সেটা না করে কেন কি হয়েছে এসব প্রশ্ন করতে থাকলে, ভালো করে দেখো, এরা কাউকে রেহাই দেয় না, একেবারে প্রাণে মেরে ফেলবে। গিয়ে আসতে বলো। দাদা, আচ্ছা, এত বড় একটা বিল্ডিং বানাচ্ছে, লোকটা মনে হচ্ছে খুব বড় লোক। আরে সেটাই ভালো হবে। অত বড় লোকের কাছে আমাকে দেওয়ার জন্য এইটুকু টাকা কোনো ব্যাপারই নয়। চ্যালেঞ্জ করে বলছি, ও টাকা নিয়ে ছুটতে ছুটতে আসবে। স্যার, আমি গোপী বলছি স্যার। আমি আসছি গোপী, অন দ্য ওয়ে। স্যার, সাইটে একটা প্রবলেম হয়েছে। সাইটে প্রবলেম? কি প্রবলেম? খুব সিরিয়াস ইস্যু স্যার। আপনি কি এক্ষুনি একটু চলে আসতে পারবেন স্যার? এক মিনিট দাঁড়া। তুই কোন পোস্টে আছিস? স্যার, তোকে জিজ্ঞেস করছি যে তুই কোন পোস্টে আছিস। জেনারেল ম্যানেজার স্যার। ম্যানেজার পোস্টের মানে জানিস নিশ্চয়ই। একজন ম্যানেজারের কাজ হলো কোনো সমস্যা হলে সেটাকে সমাধান করা। স্যার, সাধারণ প্রবলেম হলে আমি ম্যানেজ করে নিতাম স্যার, কিন্তু এটা অন্য রকমের সমস্যা। কি বলছিস? গুন্ডারা এখানে এসে টাকা চাইছে স্যার। টাকা চেয়ে যদি হুমকি দেয়, তুই পুলিশকে ফোন করবি তো? আমাকে কেন ফোন করছিস? স্যার, ইন্সপেক্টরকে ফোন করেছিলাম, উনি বললেন এটা সাধারণ সমস্যা, তোমরা নিজেদের মধ্যে কথা বলে মিটিয়ে নাও। তাই আমি কি করব বুঝতে না পেরে আপনাকে ফোন করেছি স্যার। আপনি কিছু একটা বলে দিন। একটা ছোট্ট সমস্যার সমাধান করতে পারলি না? ফোনটা রাখ, আমি আসছি। অনামিকা, বসন্ত। হ্যাঁ মামা। কি করছিস রে? রেডি হচ্ছি মামা। ও, অনামিকা কোথায়? দিদি রুমেই হবে বোধহয়। ও, ওকে। এই একটু বোঝার চেষ্টা কর, ইভিনিং এ দরকার হলে দেখা করি, ওকে? কবিতা। মামা, ভয় পেয়ে গেলি? আমিই ছিলাম। মামার প্রতি এত ভয় নাকি? ঠিক আছে, শিগগিরই আয়, লেট হয়ে গেছে বলে মামা বলছে। তোরা রেডি না হয়ে কি করছিস? আমরা সবাই রেডি হয়ে গেছি। অনামিকা দি রেডি হয়েছে কি? ছাড়ো গো, অনেক হলো। দাঁড়াও না, ভেজা আছে, শুকোতে হবে তো। ভালোই কাজ করছো বাবা তুমি। মামা যদি তোমাকে এই অবস্থায় দেখে না, ব্যাস, উনি পুজোর জন্য রেডি হয়ে গেছে। পুজোর জন্য রেডি হয়ে গেছে? লেআউট ফাইলটাও তো চেয়েছিল। এই নাও, এটা ধরো ধরো। ওটা যে আবার কোথায় রাখলাম কে জানে। ঈশ্বর, প্রত্যেকবার সাইটে পুজো হওয়ার সময় আমি সেখানে উপস্থিত থাকি। এবার আমি থাকতে পারছি না। ঠাকুর, এইবার তুমি সাইটে যে পুজো হচ্ছে সেটা যেন ভালো করে হয়, তুমি দেখো ঠাকুর। মা,
অনামিকা? তোমাকে ছাড়া এইবারের পুজোটা হবে এ কথা কে বললো তোমায়? আজ অবধি আমাদের সমস্ত সাইটে তোমার পায়ের ছাপ ছাড়া পুজো হয়নি, আর এইবারও তার কিন্তু কোনো অন্যথা হবে না। তা কি করবি তুই? পা দুটো দাও তো। পা মানে? পাটা দাও না মা। আরে কি করছিস? পুজোর জন্য ঈশ্বরের আশীর্বাদ যতটা জরুরি, তোমার পায়ের ছাপও ঠিক ততটাই জরুরি মা। বুঝেছ অনামিকা? বাবা সবকিছু দেখছিলাম আমি। খুব বুদ্ধিমান মেয়ে তুই, আমার মাথায় এটা এলোই না। কাউকে ভালোবাসাটা একটা বড় গুণ, এতে বুদ্ধিমানের কি আছে বলো তো? আচ্ছা বাবা, চলো, পুজোতে দেরি হয়ে যাবে। ঠিক আছে মা, চলো জয়ন্তী যাই। হ্যাঁ, বেরিয়ে পড়ছো দাদা? হ্যাঁ হ্যাঁ, বেরোবো বেরোবো। দাদা এই যে ধরো লেআউট ফাইল। আগে ওটা দে, এটাই সবচেয়ে বেশি জরুরি। এই নে বসন্ত, নতুন কনস্ট্রাকশনটাকে তুই সুপারভাইজ করবি। কি করছিস রে? তুই যা পড়েছিস সেই কাজ। খুশি তো? এই কাজটা যদি ভালো করে করে দিস, আমাদের কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার তুই হবি, বুঝেছিস? তুমি দাও তো দাদা, ওকে না বলবে নাকি? আমাদের কোম্পানির দেখাশোনা করার জন্যই তো ওকে ইঞ্জিনিয়ারিং পড়ালে। আচ্ছা, কথা বলতে বলতে সময় কেটে যাবে, তোমায় আবার পুজোয় যেতে হবে। যে ক্লায়েন্ট মিটিং আছে সেটা আমি সামলে নেব। কারেক্ট কারেক্ট। চল অনামিকা, আমরা বেরোই। রাই, তুই সবাইকে নিয়ে পেছন পেছন আয়। দাদা হ্যাঁ, তুমি সাবধানে এসো তো এবার। আমি তো রইলাম বাড়িতে বৌদিকে দেখার জন্য। আমি আসছি। আয় মা। ওকে মা, বাই। বাই। আসছি। হ্যাঁ, সাবধানে যা সবাই। আরে বাবা যা না। ভালো লাগছে তাই? হ্যালো কমিশনার, আমি দেবরাজ বলছি। আমি ভালোই আছি, আপনি কেমন আছেন? এই কি হলো দিদি? কি ব্যাপার বলতো? বাড়িতে সবাই আজ এত আনন্দ করছে, তোর মুখটা এরকম করে রেখেছিস কেন তুই? এই কাজ করতে একদম ভালো লাগে না দিদি, ছাড়ো তো। কি হয়েছে রে? আর না তো কি, মামা বললো বলে আমাকে ইঞ্জিনিয়ারিং পড়ালো, এবার মামার জন্য আমাকে সাইট সুপারভাইজার হয়ে যেতে হবে। আর এরকম চললে আমি আমার মনের কথা কখন শুনবো দিদি? আচ্ছা, তোর মন কি চাইছে বল, আমি সেটাই বাবাকে বলবো। ওইসব হবে না দিদি। আমাকে বল না। আমাকে বলবি তো? ছোটু, ব্লুটুথটা অন কর তো। ঠিক আছে ম্যাডাম। এখন মিউজিক কি দরকার মা? অনেকটা দূরে যাচ্ছি তো, মিউজিক না শুনলে কিরকম বোর লাগে আমার। ওকে। দিদি ফোন করছে। কথা বল। হ্যালো। কি ব্যাপার বাবা, মিউজিকটা ভালো লাগছে না? খুব ভালো। এই মিউজিক ডিরেক্টরের ফিউচার কেমন হতে পারে কোনো ধারণা আছে? কি যে বলিস, আমি ইট পাথর কনস্ট্রাকশন নিয়ে পড়ে থাকি, আমাকে মিউজিকের ব্যাপারে জিজ্ঞেস করছিস? শিল্প যদি পছন্দ হয় তাহলে সেটা প্রশংসার যোগ্য। এবার কথা ঘুরিও না, আমার প্রশ্নের উত্তর দাও তো। ফিউচারের ব্যাপারে জিজ্ঞেস করছিস তো? যেমন তুই যে মিউজিকটা চালিয়েছিস খুব ভালো, তেমনি ওই ছেলেটার ভবিষ্যৎও ভালো হবে। তাই? সত্যি বলছো? হ্যাঁ মা। তাহলে পুরো ব্যাপারটা তোমার হাতেই আছে বাবা। বুঝলাম না। এটা আমাদের বসন্তের বাজানো মিউজিক বাবা। ও চায় জীবনে একজন বড় মিউজিক ডিরেক্টর হতে। কি মিউজিক ডিরেক্টর? রাস্কাল। কি ভাবছে কি ও? ওকে আমি এত পড়াশোনা করালাম আর ও কি সব করে বেড়াচ্ছে? কি গো বাবা, এই তো দেখলাম তুমি ওই মিউজিকটা শুনে তালে তাল মেলাচ্ছ, আর তুমি তো এইমাত্র বললে যে এই মিউজিক ডিরেক্টর নাকি অনেক উন্নতি করবে। যাকে আমরা চোখেই দেখতে পাচ্ছি না তার প্রশংসা না করে বরং আমাদের চোখের সামনে থাকা বসন্তের
একটু প্রশংসা করলে চলে না? ও ভবিষ্যতে যেটা হতে চায় না তার পেছনে না খেটে বরং যাতে ওর ট্যালেন্ট আছে তার পেছনে পরিশ্রম করলে ও তো আরো উন্নতি করবে। কিন্তু মা, এটা একটা অনিশ্চিত ভবিষ্যৎ, বুঝতে পারছিস? তোমাকে এসব কে বলেছে বাবা? আজকে আমরা যে বাড়িগুলো বানাচ্ছি আজ নয় কাল সেগুলো ভেঙে পড়বে, কিন্তু ও যেদিন গান বানাতে শুরু করবে সেই গান মানুষ যুগ যুগ ধরে শুনবে বাবা। এই ধরনের ট্যালেন্ট না ভগবানের দেওয়া গিফট হয়, আর এটা বসন্ত পেয়েছে বাবা। এটাকে আমরা কেন নষ্ট করব? প্লিজ বাবা, আমার জন্য। ঠিক আছে অনামিকা, তুই এটা বলছিস বলে আমি মেনে নিলাম, কিন্তু একটা শর্ত আছে। কি বাবা? আমি কিন্তু প্র্যাকটিক্যাল মানুষ, আমার বোনের ছেলে যেন কষ্ট না পায় সেটাই আমার চিন্তা। তাই আমি ওকে 1 বছর টাইম দিলাম। এই 1 বছরের মধ্যে ওকে কিন্তু ওর পছন্দের কাজ কিছু করে দেখাতে হবে, আর যদিও করে দেখাতে পারে তাহলে মিউজিক স্টুডিও ও যা চায় তাই করে দেব। ইন কেস ও যদি করতে না পারে তাহলে আমি যা বলবো তাই করতে হবে। বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, বুঝে গেছিস তো সব কথা? বুঝে গেছিস তো? না না, মানে আমি বুঝে গেছি বাবা, ও পারবে। এই 1 বছরের মধ্যে ওর যেটা অ্যাচিভ করার ও অবশ্যই করে নেবে বাবা, কথা দিচ্ছি। পারলে আমি খুশি হব, দেখা যাক। থ্যাংক ইউ দিদি। চল চল চল। গুড মর্নিং স্যার। হ্যালো স্যার, হাই, আমার নাম পুরুষোত্তম, এই প্রজেক্টের নতুন জেনারেল ম্যানেজার। হ্যালো পুরুষোত্তম। স্যার, কোম্পানির জেনারেল ম্যানেজার আমি, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। উনি তো আমাকে বলছেন উনি জেনারেল ম্যানেজার। স্যার, তাহলে তো আমি। তোকে কবে কাজ থেকে সরিয়ে দিয়েছি? ছোট্ট একটা কাজ তুই সামলাতে পারলি না, তুই কি করে এত বড় কনস্ট্রাকশনটাকে সামলাবি? তাই পুরুষোত্তমকে তোর পোস্টে অ্যাপয়েন্ট করেছি। পুরুষোত্তম, হ্যাঁ স্যার। এনাকে চাকরি থেকে সরানো হয়েছে। অলরেডি মেল করে দিয়েছি স্যার, উনি মেলটা দেখেননি। দেখলি, দিস ইজ প্রফেশনালিজম। সব ছোট ছোট ব্যাপারে এমডি কে কল করে বিরক্ত করতে থাকলে সে কোনো ম্যানেজার নয়, জাস্ট এ ক্লার্ক। তুই যেতে পারিস। আসুন। ইয়েস, আসুন। ইয়েস। স্যার 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 স্যার, আমি ঠিক বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দিন স্যার। এই বিল্ডিংটাতে আমি নিজের বিল্ডিং মনে করে কাজ করে যাব স্যার, যাই করতে হোক আমি করবো স্যার। স্যার প্লিজ স্যার, এই আয় পা ধর। কি হচ্ছে কি? আরে কি হলো কি? আরে বাবা কি হচ্ছে কি? স্যার আমাদের ক্ষমা করে দিন স্যার, আপনি কমিশনারের চেনা লোক আমাদের কেউ বলেনি স্যার। কমিশনার যে আপনার বন্ধু সেটা আমরা কেউই জানতাম না স্যার। স্যার, এই এরিয়াতে যাতে আমার পোস্টিং হয় সেজন্য আমি লড়াই করেছি, কিন্তু এখন আমাকে রঘুনাথপুরে সরিয়ে দিয়েছে। আরে আমাকে এই এরিয়া থেকেই তুলে দিয়েছেন, আর তোমাকে রঘুনাথপুরে পাঠিয়েছেন বলে তুমি এসব বলছো? মুখটা বন্ধ করবি নাকি? বড্ড বেশি কথা বলছিস। কোথায় এসে ল্যাজ নাড়াতে হয় সেটা জানো? আরে 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 থামুন থামুন। সরি স্যার। এটা আমার কনস্ট্রাকশন সাইট, মার্কেট নয়। এটা নাকি সাধারণ ব্যাপার কথা বলে মিটিয়ে নিতে বলছেন। এখন আমিও বলছি, তোমার সমস্যাটা তুমি কথা বলে মিটিয়ে নাও, এখানে ওসব করা যাবে না। সরি স্যার। স্যার স্যার গেট আউট। এই সবকিছু তোর জন্য। কনস্টেবল, গাড়িতে তুলে দে। স্যার সবকিছু রেডি আছে স্যার, আসুন। ওকে, প্লিজ কাম স্যার। আয় আয় আয়। ম্যাডাম 1 মিনিট ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, স্যার এইভাবে আমাকে চাকরি থেকে ছাড়িয়ে দিলেন। গুন্ডাদের সঙ্গে ঝামেলা করার আগে আপনার বাবার সঙ্গে কথা বলতে চাইছিলাম, আপনি একটু বুঝিয়ে বলবেন প্লিজ। এত বছর ধরে আপনাদের কোম্পানিতে কাজ করছি, আজ এইভাবে এরকম বদনাম নিয়ে যাওয়াটা ঠিক হবে না ম্যাডাম। দেখুন, আপনার সিচুয়েশন আমি বুঝতে পারছি, কিন্তু এই ব্যাপারে আমি আপনাকে সাহায্য করতে পারবো না আঙ্কেল। আসলে ফ্যামিলির কথা হলে আমি যেটাই বলি বাবা আমার সিদ্ধান্তে সহমত হন, কিন্তু বিজনেসের ক্ষেত্রে
বাবার সিদ্ধান্ত কেউ বদলাতে পারবে না। ওনার যেটা ঠিক মনে হবে উনি সেটাই করবেন। দিদি, দিদি, পুজো শুরু হয়ে গেছে, মামা বললো তোমাকে ডাকতে। হ্যাঁ, আমি আসছি। বেস্ট অফ লাক। ওং শ্রী গণেশায় নমঃ, ওং শ্রী গণেশায় নমঃ, ওং শ্রী গণেশায় নমঃ। एकदन्तं महाकायं लम्बोदर गजाननं विघ्न विनाशकं देवं हिरण्यं पन्नमामहम्। অনামিকা, হ্যাঁ, তুই নিজে হাতে প্রদীপটা জ্বালা। এসো মা, প্রদীপটা জ্বালিয়ে দাও। एकदन्तं महाकायं लम्बोदर गजाननं विघ्न विनाशकं देवं हिरण्यं पन्नमामहम्। वन्दो देव गजानन विघ्न विनाशन, नमो प्रभु महाकाय महेश नंदन। सर्वविघ्न नाश হয় তোমার শরণে, অগ্রতে তোমার পূজা করিনু যতনে। নমো নমো লম্বোদর, নমো গণপতি। এই নিন আরতি দাগুন নিন, মঙ্গল হোক। ওকে পুরুষোত্তম, স্যার তুমি কাজ শুরু করো। আমি আমার ফ্যামিলির সঙ্গে লাঞ্চে বেরোচ্ছি। স্যার, ইয়েস, নতুন সাইট ইঞ্জিনিয়ার আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। অনেক দূর থেকে আসছে বলে দেরি হচ্ছে। আপনি যদি ওয়েট করতে চান ওকে, না হলে যদি বেরিয়ে যেতে চান তাহলে ওকে। আই উইল ম্যানেজ স্যার। আজকে প্রথম দিন, আমার থেকে যাওয়াটাই উচিত হবে। অনামিকা, তুই এক কাজ কর, সবাইকে নিয়ে রেস্টুরেন্টে চলে যা। আমি ইঞ্জিনিয়ারের সঙ্গে দেখা করে তোদের সঙ্গে জয়েন করব। ঠিক আছে বাবা, চল তোরা। মামা দেরি না করে তাড়াতাড়ি আসবে। ইঞ্জিনিয়ার রাস্তার কতক্ষণ লাগবে? আর 8 ঘন্টার মধ্যেই চলে আসবে স্যার। এমনিতেই অনেক লেট হয়ে গেছে, তার মধ্যে আবার ট্রাফিক জ্যাম। মনে হয় না রেস্টুরেন্ট পৌঁছতে পারবো। আরে সে চলে যাওয়া যাবে দিদি, ক্লিয়ার হয়ে যাবে মনে হচ্ছে। ভগবান আছে, দেখেছিস বসন্ত, এক্ষুনি আমরা ট্রাফিকের জন্য কত চিন্তা করছিলাম, আর তক্ষুনি ক্লাইমেট চেঞ্জ হয়ে গেল। আমার পছন্দের বৃষ্টি শুরু হলো, আর বৃষ্টি পড়লেই না আমার বাইরে বেরিয়ে খুব নাচতে ইচ্ছে করে। এই একবার যাবো না কি বাইরে? ভালোই হবে, কিন্তু এটা মামা জানলে আরো ভালো হবে। চলবে? আমার একটু শান্তি তো সহ্য হয় না, তাই না কবিতা? দিদি, তুমি কেন ফিল করছো? মামা এই গাড়িতে আছে নাকি? তুমি গিয়ে মজা করে নাচ করো, এরা দুজন এখানেই থাক।
মা মা সরে যাও সরে যাও সরে যাও সরে যাও মা সরে যাও চলো দিদি, আরে আসো বলছি তো, চলো চলো। আরে গাড়ি করছিস তোরা? আরে তাড়াতাড়ি চলো দিদি।